আগাম জামিনের আবেদন জানিয়ে আদালতের দ্বারস্থ হলেন দেবরাজ চক্রবর্তী এবং অদিতি মুন্সি। হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসে মামলা দায়ের হয় 8ই জুন। এই মামলায় শুনানির সম্ভাবনা রয়েছে। আগাম জামিনের আবেদন জানিয়ে আদালতের দ্বারস্থ দেবরাজ চক্রবর্তী এবং অদিতি মুন্সি। ঠিক কি খবর রয়েছে জানবো, সৌভিক মজুমদার আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। সৌভিক, দেখো, তৃণমূল কাউন্সিলর দেবরাজ চক্রবর্তী এবং তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সি, তারা দুজনেই ইতিমধ্যে কলকাতা হাইকোর্টে আগাম জামিনের আবেদন জানিয়েছেন এবং তাদের আশঙ্কা যেভাবে একের পর এক কাউন্সিলর এবং তৃণমূল কংগ্রেসের যারা পৌর প্রতিনিধি রয়েছেন তাদেরকে গ্রেফতার করা হচ্ছে, সেই প্রেক্ষিতে তারাও আশঙ্কা করছেন তাদেরকে গ্রেফতার করা হতে পারে এবং সেই কারণেই তারা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন এবং মাননীয় বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসে মামলা দায়ের করা হয়েছে এবং আগামী 8ই জুন এই মামলার শুনানির দিন নির্দিষ্ট রয়েছে। কিন্তু যেটা মনে করা হচ্ছে, যদি আইনজীবীরা তারা প্রয়োজন মনে করেন তাহলে তারা কলকাতা হাইকোর্টের কাছে মাননীয় বিচারপতিদের কাছে আগেই দৃষ্টি আকর্ষণ করবেন এবং সেক্ষেত্রে শুনানির যে দিন রয়েছে সেটা এগিয়ে আনা হতে পারে। ধন্যবাদ সৌভিক তোমাকে। ফলতায় পুনর্নির্বাচন, আজ সকাল থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে এবং ভোট দিতে ভোটারদের লম্বা লাইন। সকাল 11টা পর্যন্ত যা খবর, ভোট পড়েছে প্রায় 43%। আর ভোটাররা তারা কিন্তু আজকে একাধিক অভিযোগ করছেন। আগে ভোট দিতে দেওয়া হতো না, ইভিএম এর বোতামে লাগানো হতো সুগন্ধি স্টিকার। এমনই অভিযোগ ফলতা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের ভোটারদের। ভোটদানের বাধা দেওয়ার অভিযোগ তুলে এদিন এক ব্যক্তিকে ধাওয়া করলেন ফলতার এক ভোটার। অভিযুক্ত ব্যক্তি তৃণমূলের বুথ সভাপতি বলেও দাবি স্থানীয়দের। আর সেই সময় উঠল চোর চোর স্লোগান। কি হয়েছিল? কি বলছে? আপনি আগের বার থ্রেট দিয়েছিলেন? আমরা না ওটা ভুল কথা দাদা। আমরা হ্যাঁ আগের কি বলছে? আপনি আগের বার থ্রেট দিয়েছিলেন দাদা? কি হয়েছে দিদি, কি হয়েছে? আগের বার আমাদের ভোট দিতে দেয়নি, ওটা ও ভেতরে গিয়ে বলে আমার সামনে ভোট দাও। এই ভদ্রলোক আবার এইবারে থেকে আমার বাড়িতে গিয়ে শেষে এসছে। এই তো এই 29 তারিখে যে ভোটটা হলো, ছিল না, বাড়ি ছাড়া হয়েছিল, আবার এসছে। এই যে এত করেছে আমাদের বাড়িতে গিয়ে। আমি দাঁড়িয়ে আছি, যে আপনাকে আটকাতো সে এখন ভোট দিতে চলে গেছে। ও কি ধরনের আমাদের সঙ্গে করেছে আপনি মানে চিন্তা করতে পারবেন। গত 29 তারিখেও এই তো 29 এই যে গেল বাড়িতে গিয়ে আছে, এখনো আছে, ভেতরেও অনেকগুলো আছে। ওরাও সব বাড়িতে গিয়ে বলছে ওইখানে ভোট দিতে 1 নম্বর যেতে মানা করেছে। আর মানা করে বলে যে ইয়ে করবে, আমাদের ফুটবল করবে, মাথা কেটে ফুটবল খেলবে। এই সব মানে উক্তি আমাদের বাড়িতে গিয়ে বলে এসছে। আর আমরা যেহেতু খবর দেখতাম, এবিপি আনন্দে দেখতাম, খবর দেখতে পারতাম না, জানেন? এবিপি আনন্দ দেখতে দিত না? একদম না। দুটো ইয়েতে আসছে। কার কথা বলছেন? মানে কোন কার কথা? আপনি দেখান কে আপনাকে ভোটে আটকেছে। মানে কে আপনাকে ভোটে আটকেছে? এই তো এদের পার্টি সব গিয়েছিল, এ তো গিয়েছে, এই ধমকি দিয়েছে আমাকে। এই তো এই ধমকি দিয়েছে এই ভদ্রলোক। আপনি ভোটে আপনি তার সাথে কথা বলুন, বাপিদার সাথে কথা বলুন। একে দেখিয়ে দিতে হয়েছে ভোট, একে ভোট দিতে। আপনাকে বলছে আপনি ভোটে আটকেছেন কেন? আরে মুশকিল, আমি কে? আমি বুথ সভাপতি। গুন্ডা এই যে রানা। আপনার নামে সরাসরি একজন মহিলা অভিযোগ করছে আপনি ভোটে কেন আটকেছেন? মেয়েকে ধমকি দিয়েছে, আমার মেয়ে সরকারি চাকরি করে। উনি কোন দল করেন? এই তো তৃণমূল। বলবেন দাদা? আমি করিনি দাদা, ভুল হচ্ছে। চোর কত টাকা চুরি করে নিয়েছে। 29 তারিখে আপনি ভোট দেওয়ার সময় কি বলেছিলেন? বাড়িতে বলা যাবে না, ভোট দিতে হবে না। তোমার মেয়েকে ভালো করে বোঝাও। আপনি কি জাহাঙ্গীরের? জাহাঙ্গীর বাজি। এখন যারা পুষ্পা তো বলছিলেন নিজেকে, কিন্তু আপনাকে এই ভদ্রলোকই আটকেছে। আমার মেয়েকেও থ্রেট দিয়েছে। আমার মেয়ে যেহেতু ভোট করাতেছে, সরকারি চাকরি করা। কে? ওই রানা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।